আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছেন একটি বন্ধ দরজার উপরে রোজ সকালে আমাদের জন্য কি অপেক্ষা করে থাকে? একঘেয়েমি নাকি নতুন কোনো চমক? চলুন আজকে দরজাটা খুলে একসাথেই দেখে নেওয়া যাক। বাইরের এই ঠান্ডা হাওয়াটা গায়ে লাগতেই মনটা বলল আজকের দিনটা বাকি 5টা দিনের মতো একদমই নয়। আসলে আমরা যদি মন থেকে পজিটিভ থাকি তবে প্রতিদিনের সকালটাই আমাদের কাছে একটা নতুন সুযোগ নিয়ে আসে। ঠিক যেমন প্রতিদিন সকালে উঠে আমাদের এই অগোছালো বিছানাটাকে গুছিয়ে নিতে হয়, আমাদের জীবনটাও তো ঠিক এরকমই। চারপাশের পরিস্থিতি যতই অগোছালো থাকুক না কেন, দিন শেষে নিজের জীবনটা গুছিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই। এখন বাজে প্রায় 7টার মতো। আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ও পড়তে যাবে, ও টিউশন সকালবেলা পড়া আজকে। আর আমার হাজব্যান্ডও উঠে গেছে, ওর কাজ আছে আজকে, একটু মালের চাপ আছে, তো ও এমনিও সকাল সকালই ঘুম থেকে উঠে যায়। বেলা খুব কম করেই ওঠে, যখন খুব শরীর খারাপ থাকে তখন একটু বেলা হয় আর কি, এমনিও সকাল সকালই উঠে যায়। এরপরে ঘর ঝাড় দিয়ে মুছে একদম পরিষ্কার করে নিলাম। কাজটা করতে করতে মনে হলো ঘর থেকে যেমন আমরা ঝাড়ু দিয়ে সব ধুলোবালি আর নোংরা বের করে দিই, ঠিক তেমনই আমাদের মন থেকেও সব নেগেটিভিটি আর খারাপ চিন্তাগুলো ঝেড়ে ফেলা বড্ড দরকার। চারপাশটা পরিষ্কার থাকলে মনটাও শান্ত থাকবে। এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার যেহেতু এক ঘরের মধ্যে ঠাকুরও, তো আমাকে ঘর পরিষ্কার রাখা তো খুবই ভালো। আর আমি এমনিও ঘর পরিষ্কার রাখি, কেন আমার এক ঘরের মধ্যে ঠাকুর এঁঠো কাটা আমি রাখি না ঘরে, যেহেতু ঘরেই খেতে হয়। খাওয়া হয়ে গেলে সব বারান্দায় মানে রান্নাঘরে রেখে আসি, রাত্রিবেলায় মেজে রেখে দিই আমি একেবারে। তো বাসন কাসন সেরকম থাকে না, যেদিন থাকে না সকালে উঠে খুব বিরক্তি লাগে ওই এঁঠো বাসনগুলো মাজতে। সব কাজ করতে ভালো লাগে, কিন্তু এঁঠো কাটা সকালবেলা ঘাঁটতে বিরক্তিকর লাগে। তো এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর যেহেতু আমার বাড়িতে অনেক লোকজন, তো এর জন্য না কি এই ভিডিও করতে করতে কেউ সামনে থেকে যায়, তো এ পাশ থেকে কেউ যায়, প্রচণ্ড অসুবিধা হয় জানো তো। ঘরটা ঝাড় দিয়ে, আর আমার ছেলে জানো তো খুব লক্ষ্মী। মানে অনেকে আছে, অনেক বাচ্চা কাচ্চা ঘর গোছালে বা কিছু করলে দেখি মানে ঘেঁটে দেয় বা ফেলে দেয় বালিশ কাঁথা, বা টান দেয় এটা ধরে ওটা ধরে। আমার ছেলে ছোটোবেলা থেকেই ওসব মানে স্বভাবটা নেই। ওই বিছানা গোছানো বা বিছানা ঘাটা বা শোকেস থেকে কিছু বার করে ফেলে দেওয়া বা ঠাকুরের জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করা, ওরকম স্বভাবটা নেই। এর জন্য আরও কী বলো তো, ঘরটা গুছিয়ে তাও রাখতে পারি। আর আমার তো একটা ঘর, ছোট্ট ঘর, আমি তাই এর মধ্যেই যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। আমাদের বাড়িতে সবাই ভোরবেলায় ঘুম থেকে উঠে যায়। ওই 6টা সাড়ে 6টার পর থেকে সবাই ওঠা শুরু করে দেয় ঘুম থেকে। আমার শাশুড়ি মা যেহেতু সকালবেলা কাজে যায়, তো উনিও সকাল সকালে উঠে যায়। আর আমার শ্বশুর যেহেতু বাজনার লাইনে আছে, তো উনি অনেক সময় আসে, অনেক সময় আসেও না। এই পুরো বারান্দা মুছে নিচ্ছি, মুছে তারপরে যাব রান্নাঘরে, রান্নাঘরটা ভালো করে মুছবো। জানো তো রোজ রোজ না এই একই কাজ বাজ আর ভালো লাগে না। আমার না ঘুরতে খুব ভালো লাগে। যদি আমাকে আমার হাজব্যান্ড একবার বলে দেয় না যে ঘুরতে নিয়ে যাব, ব্যাস আমার আনন্দর আর শেষ নেই। সে আমাকে বিকেলবেলা একটু ফুচকা খাওয়াতে নিয়ে গেল, আমার সেটা সবথেকে বড় আনন্দ জানো তো। আমার খুব ভালো লাগে ঘুরতে। আমি কেন, আমাদের মতো আরও যারা ঘরের এরকম গৃহবধূ আছে তাদের কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে বলো। ঘোরা মানেই যে 5 স্টার হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে এর কিন্তু কোনো মানে নেই। আমি যেহেতু ঘর থেকে বেরোতে পারি না একদমই, তো তার জন্য কি করি বলো তো, ওই মাসে বা 2 মাস 3 মাস পর পর একবার হলেও ছোটোখাটো জায়গা থেকে হলেও ঘুরে আসি। কদিন আগে যেমন মায়াপুর গেছিলাম, নাহলে তারাপীঠ যাই। এরকম ছোটোখাটো জায়গা থেকে দীঘা তো মানে বলতে গেলে অনেকবার যাওয়া হয়ে গেছে, দীঘার কোনো ইসে নেই। আর যখনই মন ভালো লাগে না, তখনই কিছু টাকা পয়সা জমি দীঘায় চলে যাই। দীঘা গেছি, তারপরে ডিসেম্বর মাস করে আমরা প্রত্যেক বছর একটা করে ট্যুর করি। যেমন এবারে গেছিলাম হচ্ছে পুরুলিয়া গেছিলাম। দেখো আমার স্নান কমপ্লিট। আজকে কিন্তু আমি পুজো দিইনি, আমার বর দেবতা পুজো দিয়েছে, তো তার জন্য ভিডিও দেখাতে পারিনি পুজোর। আমি তখন কাজ করছিলাম, ও স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে। তো আজকে রান্না ভাত হয়ে গেছে, স্নান করে ভাতটা করে ফেলেছি, সেই ভিডিওটা আমি আর করতে পারিনি। তো এই দেখো সোয়াবিনের আজকে মুইঠা করছি। তো সোয়াবিনটাকে প্রথমে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, করে সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। তারপরে ওর মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে ভালো করে একটু বেসন দিয়েছি, দিয়ে ভালো করে মেখে হাতে সেভ করে একটু তেলে ভেজে নিতে হবে।
এটা না খুব ভালো লাগে। সবসময় একঘেয়েমি সোয়াবিনটা আমার ঘরে খুব হয়, এবার একঘেয়েমি সোয়াবিন তো সবসময় ভালো লাগে না, এর জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে করলাম। আমার বড় ভালো খায় এইটা। নুন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু বেসন সব দিয়ে মেখে তারপরে হাতে সেফ নিয়ে একটু ভেজে নেবে। একটু আঁচ কমিয়ে কমিয়ে ভাজবে, তাহলে কী হবে বলো তো, আঁচটা বাড়িয়ে দিলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এর জন্য আঁচটা একটু কমিয়ে কমিয়ে ভাজবে, দেখবে কড়মড়ে ভাজা হবে। আমি চালের গুঁড়ো দিয়েছিলাম, একটু বলতে ভুলে গেছি। আর মশলার মধ্যে পোস্ত বাটা, তারপরে হচ্ছে তোমার জিরের গুঁড়ো দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, টমেটো বাটা দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, আর কাজু বাদাম কিশমিশ চারমগজ সব বাটা দিয়ে এগুলো বেটেছি, একসাথে বেটে নিয়েছি। জানো তো বন্ধুরা, প্রত্যেক দিন এই ভিডিও শেষে এসে তোমাদেরকে এই সাবস্ক্রাইব করার কথা বলতে আমার নিজেরই কেমন যেন একটু দ্বিধা কাজ করে, কিন্তু কি করব বলো, তোমরা পাশে না থাকলে যে আমার এত খাটাখাটনি, এত কষ্ট করে যে একটু ভিডিও এডিট করি, সব কিছুই যে ব্যর্থ হয়ে যাবে। আমি জানি আমার ভিডিওতে অনেক খামতি থাকে, অনেক ভুল ত্রুটিও থাকে, কিন্তু আমি প্রতিদিন মন থেকে চেষ্টা করি জানো তো, কিছু ভালো কিছু তোমাদের সাথে তুলে ধরার। যদি আমার এই চেষ্টাটুকু তোমাদের একটুও ভালো লেগে থাকে, তবে প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। একটা সাবস্ক্রাইব করে এই ছোট বোন বা দিদি বা এই মেয়েটার হাতটা একটু শক্ত করে ধরো। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া যে আমি কিচ্ছু করতে পারবো না। সব সোয়াবিন বড়াগুলো ভাজা হয়ে গেছে, তো এবার আলুটা একটু নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো ভাজা প্রায় কমপ্লিট। তুলে যে মশলাটা করেছিলাম মশলাটা দেবো, তোমরা এতে ফোড়নও দিতে পারো, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিতে পারো। তো এই মশলাটা ভালো করে কষিয়ে নেব, কষিয়ে তারপরে আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। তো দেখো এই যে মশলা কষাচ্ছি এখানে, তারপরে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুটার সাথে কষিয়ে নিতে হবে, তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো এই যে কষানো হচ্ছে, তারপরে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আমি জলটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দেবে, একটু জলটা বেশি পরিমাণে দেবে, কেন সোয়াবিনের এগুলো দেওয়ার পরে না অনেকটা জল টেনে নেবে। তো এই ভাজা এগুলো দিয়ে গ্যাসটা একটু কমিয়ে ঢাকা দিয়ে দেবে। তো দেখো ফুটে গেছে, এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আমি ভয়েস দিচ্ছি, তার মধ্যেও আশেপাশে অনেকে কথা বলছে, আমার ছেলেই পটর পটর করছে পাশ থেকে, তো সব ওর কথাগুলো উঠে যাচ্ছে। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও, কিছু মাইন্ড করো না, ঠিক আছে? তো দেখো এই যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে দেবো। আজকের মতো এটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।